أدبوا أولادكم بثلاث: حب محمد صلى الله تعالى عليه وسلم وحب آل محمد وقراءة القرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক, সোয়া লক্ষ, 1 লাখ, প্রায় 24,000 সাহাবায়ে ইকরামকে খেতাব করে আজকের এই হিজরি নববর্ষ 1448 হিজরি, এই 1400 বছরের আগে বিদায় হজ্জের ভাষণে ময়দানে আরফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সোয়া লক্ষ সাহাবায়ে ইকরামকে খেতাব করে বলেছিলেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি। বলে করে বলি সুবহানাল্লাহ। হে আমার সাহাবায়ে কেরাম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলের দুনিয়ার জমিনে তাশরীফ আনা আর দুনিয়া থেকে চলে যাওয়া দুটোটাই তোমাদের জন্য উত্তম, খাইর। বলে করে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমি রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে, আমি হয়তো আগামী বছর এই হজ্জের মধ্যে নাও আসতে পারি, আমি তোমাদের থেকে বিদায় নিতে নিয়ে যেতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুটি ভারী জিনিস, কঠিন জিনিস রেখে যাচ্ছে হাজরানে কেরাম। ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের নিকট দুইটি কঠিন জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এইগুলোকে মজবুতভাবে ধারণ করবে, মজবুতভাবে এগুলা ধারণ করে ইস্তেকামত থাকবে, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন বাতিলপন্থী, পৃথিবীর কোন অপশক্তি তোমাদের ঈমান থেকে জর্রা পরিমাণ বিচ্যুত করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অভয় দিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর আল্লাহর কিতাব বলে কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলে করে বলুন না সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে ওয়া ইতরাতি আহলে বাইতি, আলে মুহাম্মদ, আহলে বাইত। আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর, আমার পরিবারবর্গ, কিতাব এবং আমার পরিবারবর্গ, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধারণ করতে পারবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো সিরাতে মুস্তাকিম থেকে তোমাদেরকে বিন্দু পরিমাণ বিচ্যুত করবে, নাড়াতে পারবে না। বলে করি বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আসসালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হাজরানে কেরাম, আমরা প্রথম বুঝলাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটা কোরআনে মাজিদ, এটা আমরা বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এরপর আসুন ইতরাতি আহলি বাইতি, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর হচ্ছে আমার আহলে বাইত, আমি রাসূলের পরিবারবর্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমাদের আম্মাজান ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহতারামাগণ, আমাদের জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য মা। বলে করি বলুন সুবহানাল্লাহ। ওনাকে ডাকলেন, বললেন, আমার হাসান কোথায়? আইনাল হাসান ওয়াল হুসাইন, আইনা ফাতেমা ওয়া আলী, আমার হাসান কোথায়, আমার হুসাইন কোথায়, আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ডানের মধ্যে, উরুর মধ্যে বসালেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম পাশে বসালেন, এবং এভাবে হযরতে মা ফাতেমা জাহরা, হযরতে আলীউল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে বসানোর পরে রাসূলুল্লাহ একটা চাদর ধরলেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। এটা উলামায়ে কেরামের জবান আপনারা শুনেছেন। চাদর ধরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ
আমার পরিবার বলতে আমার হাসানকে আমি বুঝিয়েছি আমার পরিবার বলতে হুসাইন শের খোদা মা ফাতেমা জাহরা পরে করি বলুন সুবহানাল্লাহ। এদের পরিচয় কি? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাজরানে کرام, হাসানকে হুসাইনকে যদি আমরা হাদিসের দিকে তাকাই, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই খুতবার মধ্যে প্রায় বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ থেকে 5 লক্ষ মসজিদ আছে, প্রত্যেক মসজিদের জুমাবারে খতিব সাহেব ইমাম সাহেব যেই ফরজ 2 রাকাত নামাজের পূর্বে দাঁড়িয়ে প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবার 10 জন আশরাই মুবাশশারা, 10 জন দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই 10 জন সাহাবীর নাম উল্লেখ করতে হয়, সেখানে তেলাওয়াত করতে হয়, সেখানে খুতবার মধ্যে উচ্চারণ করতে হয়, না হয় খুতবা শুদ্ধ হবে না। আল্লাহু আকবার বলি। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে যে যাদের নাম নিলে আমার খুতবা শুদ্ধ হচ্ছে না, যাদের নাম না নিলে আমার খুতবা শুদ্ধ হচ্ছে না, আমার জুমার নামাজের ব্যাঘাত হচ্ছে, এরকম আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই 2 জন জান্নাতের যুবকদের সরদারের যখন আহলে বাইত রাসূলের মাস আসে, মাহে মুহররমুল হারামের এই মাস আসে, তখন অনেক মসজিদের ইমাম, অনেক মসজিদের খতিব, বাতিলপন্থী যারা খতিব ইমাম আছেন, তারা আমার ইমাম হোসাইন এবং হাসানের তজকরা করে না। বড় দুঃখ লাগে। নাউজুবিল্লাহ বলেন, একটু বড় আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। বড় দুঃখ লাগে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে বলেছেন আল হাসানু, বলেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, পরে করে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কে? আমাদের মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সমস্ত নবীদের, সমস্ত জান্নাতবাসী যত রমণী হবে, জান্নাতবাসী যত নারী আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের যিনি সরদার হবেন মা ফাতেমা জাহরা, বলে করে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, ওনার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক। এভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর ব্যাপারে বলেছিলেন যে আমার আলীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, যে আলীর সাথে দুশমনী রাখলো সে আমি রাসূলের সাথে দুশমনী রাখলো। নাউজুবিল্লাহ বলি। যার বেলাদত জৌফিল কাবা, যার বেলাদত হয়েছে একমাত্র একজন হাস্তি পৃথিবীর জমিনে আল্লাহর ঘরের মধ্যে, যার বেলাদত হয়েছে, যার জন্ম হয়েছে, তিনি হচ্ছেন শেরে খুদা আলী, বলে করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি 1000 বছর আগে ঘোষণা করেছেন আদিবু আওলাদাকুম বিসালাস। আমার উম্মতরা, তোমরা যদি আমি রাসূলের ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ঘরে শান্তি পেতে চাও, তাহলে তোমাদের সন্তানকে তোমরা 3টা জিনিস শিক্ষা দিবে। কয়টা জিনিস বলেন না? আরেকটা আওয়াজ একটু আওয়াজ করেন, আমাকে একটু হেল্প করেন। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হচ্ছে হুব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের ভালোবাসা, বলি করে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাতাসসা, কিয়ামত কখন হবে? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বললেন, মা আদাত্তা লাহা, ইয়া আনাস, তুমি কিয়ামত কখন হবে জিজ্ঞেস করতেছো, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? ওই সাহাবী বললেন, মা আদাত্তু লাহা ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো সংবাদ নাই, তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো রোজা নাই, তেমন কোনো আমল নাই। অথচ যিনি বলতেছেন তার এমন জাত হযরতে আনাস বিন মালিক, যারা প্রতিটি তাদের নামাজ তাকবীর উলার সাথে পঞ্চগানা নামাজ আদায় করেছেন। হযরত আনাস বিন মালিক আমার নবীর সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ কদা করেননি। ও
নওয়াফল কজা করেননি, জীবনে মিথ্যা বলেননি। ওই সাহাবী বললেন, মা আদাতু লাহা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নাই। বলে তোমার কিন্তু একটা আছে, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের জন্য আমার নামাজকে আমি আমার নামাজকে আমার নাজাতের মুক্তির উসিলা মানি না, রোজাকে আমি মুক্তির উসিলা মানি না, বর্ষা মানি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিসকে আমার জন্য আমি যথেষ্ট মনে করি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, তোমার জানের চেয়েও আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার কাছে যদি প্রিয় না হয়, ততক্ষণ তুমি মুমিনে কামেল হতে পারবে না। আল্লাহু আকবার। এই সমস্ত হাদিসকে কোথায় রাখবেন আপনারা? বড় আশ্চর্য লাগে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলে মুহাম্মদকে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে মৃত্যুবরণ করলো, সে যেন তার শাহাদাতের মৃত্যু হলো। বলে করে বলুন সুবহানাল্লাহ। এটা বড় আওয়াজে সুবহানাল্লাহ। মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মাগফুরা। আলে মুহাম্মদ তথা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে মৃত্যু বরণ করে, তার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু, তার মৃত্যু হবে তাওবার মৃত্যু। বলে করে বলুন সুবহানাল্লাহ। সেই দুনিয়ার জমিনের সমস্ত গুনাহকে মাতা মাগফুরা, তার যেমন কোনো গুনাহ নাই, সেই নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। ওই জন্যই তো আজকে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের এত কষ্ট, এত পরিশ্রম। এটার পিছনে সারা একটা বছর যে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর মুহিব্বিন, নবীর আওলাদের আহলে বাইত রাসূলকে যারা মহব্বত করেন, আমরা একটা বছর শুধু কখন মাহে মুহররমুল হারাম আসবে, কখন মাহে সফর আসবে, কখন রবিউল আউয়াল শরীফ আসবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সেটার অপেক্ষায় তাকিয়ে বলে করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া মান আহাব্বাহুমা ফাআহিব্বুহুমা। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর পূর্বে নবুয়তের জবানে, নূরানি জবানে ইরশাদ করেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, উহিব্বুহুমা এ আল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই জান্নাতের ফুলকে আমি রাসূল ভালোবাসি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আমার রাসূল, যিনি সাদিকুল মাসদুক, যিনি শুধু আজকে বলা হচ্ছে 40 বছর রাসূলের অনুসরণীয় অনুকরণীয় নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকে বলে না 40 বছরের পরের জীবন অনুসরণীয় নয়। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ, এটা তোমাদের জন্য উত্তম আদর্শ, আখলাকে হাসানা, খুলুকে হাসানা। বলে করে বলুন না সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। আমি শেষ করছি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা। আল্লাহ, এই হাসান এবং হুসাইনকে আমি ভালোবাসি, ফাআহিব্বুহুমা, এই দুইজনকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বাহুমা, আমার কথা এখানে, আমাদের জন্য কি সুসংবাদ। ওয়ামান আহাব্বাহুমা
ফাহিব্বাহুমা, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই দুইজনকে ভালোবাসে যারা এদের মহব্বতে মাহফিল দিবে, এদের মহব্বতে আহলে বাইত রাসূলের শরণে মাহফিল দিবে, দিন রাত কষ্ট করবে, টাকা পয়সা খরচ করবে, জান মাল খরচ করবে। ওয়ামান আহাব্বাহুমা, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুই জান্নাতের সরদারকে যারা মহব্বত করবে, ফাহিব্বাহুমা, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলি। এটা আমার নবী ১,৫০০ বছর পূর্বে দোয়া করে গিয়েছেন। আর আমার নবী হচ্ছে মুস্তাজিবুদ দাওয়াত, যে দোয়াটা করেছেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল। সুতরাং আমরা আশা রাখতে পারি আমরা এই আহলে বাইত রাসূলের শরণে যারা যেভাবে আজকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম